দেখো মালিক, আজকের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে গেন। গেন মানে কি? গেন মানে বাড়ানো বা লাভ করা। গেন করেছে, লাভ করা বলা হয়, রাইট? তাহলে গেন হয়ে যাবে লাভ করা। ওকে, তারপর কি বলছে দেখো, তারপরে বলছে কি, তারপরে বলছে এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে খুবই দামি জিনিস, রাইট? এক্সপেন্সিভ ফোন হয় যে ওই আইফোনগুলো আর কি, খুব এক্সপেন্সিভ হয় আমরা জানি। তো এক্সপেন্সিভ মানে কি? খুবই দামি। সো এক্সপেন্সিভ হয়ে যাবে খুব দামি। ওকে, ডিস্ট্রয় মানে কি? শেষ করে দেওয়া, ড্যামেজ করে দেওয়া। ঠিক আছে, সোবার। সোবার না, সোবার আসে মানে, সোবার মানে হচ্ছে খুবই কারোর আর কি সুন্দর জীবন বা কারোর একটা বেশ অ্যারিস্টোক্রেট লাইফস্টাইল, সোবার লাইফস্টাইল মানে খুব একটা বেশ ভালো আর কি। ঠিক আছে, মানে আইডেলের অ্যাকচুয়ালি ওই ধরনের জিনিসপত্র সোবার আসে। ঠিক আছে, খুবই গম্ভীর। ঠিক আছে, এদের গম্ভীর নয়, মানে সিরিয়াস অ্যান্ড সোলেম। ঠিক আছে, মানে হচ্ছে যে একজনকে দেখে খুব মানে মনে হচ্ছে হ্যাঁ এর মধ্যে ব্যাপার আছে, তো ওটাকে সোবার বলা হয় তাকে। তারপরে কি বলছে, জেন্টেল। জেন্টেল মানে ওই যে বললাম সোবার, সোবারেরই। ঠিক আছে, জেন্টেল মানে কি? বিনাইন হয়ে যাবে, বারবার যে ওয়ার্ডটা আমি বলি, হিউম্যান হয়ে যাবে, কাইন্ড হয়ে যাবে, মিল্ড হয়ে যাবে। ওকে, জেন্টেল মানে বিনয়ী, যার কথা, নম্র, ভদ্র, বিনয়ী। এরুডাইট। এরুডাইট মানে হচ্ছে খুব স্কিল্ড পারসন। এরুডাইট মানে খুব স্কিল্ড পারসন, যে খুব জানে কোনো ব্যাপারে। ঠিক আছে, স্কিল্ড, স্কিল্ড। ঠিক আছে, তারপরে কি বলছে, তারপরে বলছে ইলিটারেট। ইলিটারেট মানে কি? যে কিনা লিখতে পড়তে পারে না। ঠিক আছে, স্কিল্ডের উল্টো হয়ে যাবে, এটার অ্যান্টোনিম হয়ে যাবে ইলিটারেট, মানে যে লিখতে পড়তে পারে না, ইলিটারেট। তারপর ফ্যাশনেবল। ফ্যাশনেবল মানে হচ্ছে যে এখনকার খুব ট্রেন্ডি। ঠিক আছে, খুব ট্রেন্ডি, তাকে বলা হবে ফ্যাশনেবল, মানে এখনকার, রিসেন্ট টাইম, পপুলার অ্যাট পার্টিকুলার টাইম, ইন ফ্যাশন, ট্রেন্ডি। ভায়োলেন্ট মানে কি? ভায়োলেন্ট মানে অ্যাগ্রেসিভনেস, রাইট? অ্যাগ্রেসিভনেস। ফিউরিয়াস, এই যে লেখা রয়েছে, রিপ্রেজেন্ট, রিপ্যাশিয়াস। ওকে, ফিউরিয়াস। তারপরে কি বলছে, তারপরে বলছে কাম। কাম মানে আমরা জানি শান্ত। এগুলো সিনোনিমগুলো একটু দেখে নিই। ট্র্যাঙ্কুইল, কুইট। ঠিক আছে, কুইট, এটা কুইট। আর কুয়েট মানে কি? QUEIT। এটার মানে হচ্ছে যে মানে সাংঘাতিক পরিমাণে। ঠিক আছে, কুয়েট এক্সাইটেড, খুবই এক্সাইটেড, সাংঘাতিক পরিমাণে। ওকে, পেসিফিক মানে শান্ত। পেসিফিক আমরা বলি পেসিফিক ওশান। ডিফিসিয়েন্সি। ডিফিসিয়েন্সি মানে অভাব। এফিসিয়েন্সি মানে কি? ডেফিসিয়েন্সি মানে, ডেফিসিয়েন্সি অ্যাকচুয়ালি তোমার হেলথে ইউজ করায় খুব বেশি। ঠিক আছে, কোনো জিনিস কম যদি হয়ে যায় শরীরে, থাইরয়েড, অমুক তমুক, তো তখন ডেফিসিয়েন্সি কম। এটার অ্যান্টোনিম হয়ে যায় এফিসিয়েন্সি, রাইট? এফিসিয়েন্সি অ্যান্টোনিম হয়ে যায়। ওকে, তারপরে কি বলছে, তারপরে বলছে অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স মানে প্রচুর পরিমাণে, বলেছিলাম অ্যাবান্ডেন্স মানে প্রচুর পরিমাণে। ঠিক আছে, তারপরে কি বলছে, এফিসিয়েন্সি, ওর উল্টোই যে বললাম, এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা। তারপর হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়া। ক্লাস্ট্রোফোবিয়া মানে ভেঙে পড়া, বিপর্যয় হয়ে যাওয়া। ক্লাস্ট্রোফোবিয়া মানে হচ্ছে বিপর্যয় হয়ে যাওয়া, মানে ভেঙে পড়া আর কি, কোনো ব্যবসার কাজকর্মে আর কি ব্যাপার, যখন খুব বিজনেস খারাপ যায় তখন ক্যাটাস্ট্রোফোবিক বলা হয়। তারপর বলছে কি, তারপর মাইস্টিরিয়াস। মিস্টিরিয়াস মানে হচ্ছে রহস্য, খুব সিনেমাতে মিস্টিরিয়াস স্টোরি সিনেমাতে খুব ব্যবহার করা হয়। ওভিয়েশন। ওভিয়েশন মানে বলে না, গ্রেট অ্যাপ্লড, ফরবেশন বলে না, সব করতালির সাথে আর কি যুক্ত। অ্যাপ্লড, অ্যাপ্লড, ক্ল্যাপ। ঠিক আছে, সবই মানে মানে হাততালি দেওয়া, চেয়ারিং। ঠিক আছে, এই যে অ্যাপ্লডস। তারপর দেখো সেন্সিওর। সেন্সিওর মানে হচ্ছে নিন্দা করা। ঠিক আছে, সাইনিক বলেছিলাম, সাইনিক মানে কি? নিন্দা করা। CYNIC হয়ে যাবে, সাইনিক মানেও নিন্দা করা, রাইট? আচ্ছা, তারপরে কি বলছে, তারপরে বলছে হচ্ছে
প্রেফার মানে পছন্দ, প্রেফারেট পছন্দের, প্রেফার করা মানে নিজের পছন্দ যেটা, প্রেফারেট মানে পছন্দ করা, অ্যাডর মানে হচ্ছে প্রশংসিত, ওই যে অ্যাপ্লড, ঠিক আছে, অ্যাডমায়ার প্রশংসিত, অ্যাডর। ফিয়ার এসেছে কি ভয়ের থেকে, তাহলে ফিয়ার্ড ওই ভয়ের সেন্সেই যাবে ভয়, ঠিক আছে, এটা ভার্ব আর কি, ঠিক আছে, অ্যাডজেক্টিভ সরি, আচ্ছা ফিয়ার মানে অ্যাডজেক্টিভ। ডিসহার্টেন মানে যার কোনো মানে 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 হৃদয় ভেঙে যাওয়া আর কি, ডিসহার্টেন, ঠিক আছে। প্রেম ভালোবাসার পর যে ডিসহার্টেন হয় আমাদের, ঠিক আছে, তো মানে ভেঙে যায় রিলেশন, তো ডিসহার্টেন। ডিসকাস্ট মানে ডিসলাইক করা। ডিসগ্রেস কাউকে অসম্মান করা, গ্রেস মানে কি সম্মান করা, ভগবানকে বলে না গ্রেসফুল ফর গড, ঠিক আছে, ভগবানের কাছে আমরা বা মানে খুবই গ্রেসফুল। কর্ডিয়াল মানে খুব গুরুত্বপূর্ণ, যেটা খুব দরকারি, ঠিক আছে, কর্ডিয়াল মানে খুব দরকারি গুরুত্বপূর্ণ মেজর থিং, ঠিক আছে। রুড মানে রেগে যাওয়া, ঠিক আছে, ওই রুড বাজে ব্যবহার করা। জুভেনাইল মানে হচ্ছে রিলেটিং ইয়াং পারসন নট টু বি কনসিডার চাইল্ডিশ, যেটা কিনা কিশোর, হ্যাঁ, অ্যান অ্যাডাল্ট চাইল্ডিশ, জুভেনাইল খুবই কিশোর, রাইট। জুভেনাইল মানে হচ্ছে 18+ মধ্যে। ইনসেন মানে কি পাগল, ঠিক আছে, সেন মানে কি ভালো, রাইট, আমরা জানি। তারপর ম্যাচিওর মানে ম্যাচিওর পারসন। তারপর কি বলছে রিপারকিউশন হচ্ছে ভালো ওয়ার্ড একটা, হচ্ছে প্রতিক্রিয়া দেওয়া, ঠিক আছে, রিয়াক্ট করা, ঠিক আছে, আউটকাম বের করা, আউটকাম প্রতিক্রিয়া। রিকালেকশন মানে কি পুরনো জিনিসকে রিকালেক্ট করা, মানে মনে করা আর কি, রিমেম্বারিং। স্যাক্রেট মানে কি জানি আমরা, পবিত্র, স্যাক্রেট মানে পবিত্র, ঠিক আছে। হলি এই যে লেখা রয়েছে হলি, পবিত্র, ঠিক আছে। তারপর কি বলছে, আচ্ছা এই যে পবিত্র আছে, এই পবিত্রতার যে মান না তাকে কি বলা হয়, ব্লেসফেমি বলা হয়, ঠিক আছে, ওডাব্লিউএসে আসে। প্রিশিয়াস মানে যেটা আর কি রেখে দেওয়ার মতো, খুব ভ্যালুয়েবল জিনিস আর কি, রেখে দেওয়ার মতো জিনিস। স্যাক্রেট মানে স্যাক্রেট না, স্যাক্রেস মানে খুব কম, সিগনিফিকেন্ট, ডিমিনিটিভ, ঠিক আছে, এটার সিনোনিম কি হয়ে যাবে, ডিমিনিটিভ। টিআইভি, রাইট, ডিমিনিটিভ, খুবই অল্প পরিমাণে, স্যাক্রেস, ওকে। তারপর কি ওয়ারি মানে কি ক্লান্ত হয়ে যাওয়া, উইক থেকে এসেছে, ওকে, ওয়ারি মনে রাখতে হবে, ওয়ারি মানে ক্লান্ত হয়ে পড়া। তারপরে কি বলছে, তারপর বলেছে যে টাচি মানে ইজিলি অফেন্ডেড, আপসেট, ঠিক আছে, টাচি মানে ইজিলি অফেন্ডেড, টাচ করলে রেগে ফেগে যায় না অনেকে, তো সেই যে ইজিলি অফেন্ডেড, আপসেট, সেন্সিটিভ পারসন যাকে, সে টাচি, ওকে। লাইভলি মানে ফুরফুরে। রেস্টলেস মানে কি, রেস্টলেস মানে হচ্ছে খুবই ঠান্ডা মেজাজ, এখন রেস্ট করছে, ঠিক আছে, ঠিক আছে। আনএবল টু বি কুইট অ্যান্ড কাম, যে কিনা আচ্ছা সরি যে রেস্ট নেয় না আর কি, তাকে বলা হবে রেস্টলেস, রাইট। যে আর কি মানে ঠান্ডা নয়, কাজ করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, পারসিস্টেন্টলি, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে বলছে অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, ঠিক আছে, ওয়েলদি, ঠিক আছে, ওয়েলদি, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, যারা বড় লোক হয় না তাদের বলা হয় অ্যাফ্লুয়েন্ট, ওয়েলদি, রিচ, ঠিক আছে, লট অফ মানি। তারপরে হচ্ছে অথেন্টিক মানে আসল সত্য যেটা। হস্টাইল মানে কি রেগে যাওয়া, শত্রুতা, ঠিক আছে, হস্টাইলিটি বলে না, খুব অ্যাগ্রেসিভনেস, ঠিক আছে। তারপর কি বলছে ইম্প্রোভারাইজড মানে হচ্ছে ভেরি পুয়ার, মানে হচ্ছে ভেরি পুয়ার। আচ্ছা তাহলে কি বললাম এখানে একটা ওয়ার্ড, এখানে বললাম হচ্ছে অ্যাফ্লুয়েন্ট, আর এটা হচ্ছে ইম্প্রোভারাইজড মানে খুব দরিদ্র, ওটা অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে খুব বড় লোক। অ্যাকুরেট মানে হচ্ছে খুব সঠিক জিনিসটা। তারপর হচ্ছে ইনোরাস মানে হচ্ছে ভুল, রং থিং, ইনকারেক্ট, ইনোরাস। কম্প্যাক্ট মানে ছোটোখাটোর মধ্যে আর কি ঠিকঠাক জায়গা নিয়ে আর কি, কম্প্যাক্ট, ঠিক আছে। ডেন্স, টাইটলি প্যাকড। ক্যাপেবল মানে যে তোমার
মানে তোমার খরচ তুলতে পারে আর কি, তাকে ক্যাপেবল বলা হয়। এফিশিয়েন্ট। অ্যাসল্ট মানে কি অ্যাটাক করা, ঠিক আছে। অ্যাকিউজড মানে কি, অ্যাকিউজড মানে হচ্ছে কাউকে দোষারোপ করা, ঠিক আছে। অ্যাসল্ট মানে হচ্ছে কাউকে ফিজিক্যালি অ্যাসল্ট বলে অ্যাটাক করা, ঠিক আছে। অ্যালিভি মানে হচ্ছে অজুহাত দেওয়া, ঠিক আছে। আর হচ্ছে যে অ্যাঙ্গার মানে কি রেগে যাওয়া। অ্যাংজাইটি আসে আমার মানুষের মধ্যে। থ্রিফ মানে কি উন্নতি লাভ। থ্রিফটি মানে কি যে ভেবে চিন্তে খরচ করে, ঠিক আছে। আর থ্রাইভ মানে হচ্ছে উন্নতি। ওকে, আচ্ছা ওয়ান ওয়ার্ডসে চলে আসি। কি বলছে ফার্স্টের ওয়ান ওয়ার্ডস বলছে এ ফিকশন নেম বাই অথর। আচ্ছা, ছদ্মনেমকে কি বলা হয়? হোমোনেম তো বলা হয় না, নেমসেক তো বলা হয় না, সিউডোনেম বলা হবে, রাইট, ছদ্মনামকে। আচ্ছা তারপরে কি বলছে পিপল হু ওয়ার্ক টুগেদার অ্যাট দ্য সেম প্লেস, একই জায়গায় যে কাজ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কলিগ, বলা হয় কলিজিয়াস কলিগ। তারপরে কি বলছে ওয়ান হু রাইড হর্স রেস, যে কিনা হর্স রেসে রাইড করে তাকে জকি বলা হয়। আমরা জকি জানি কি, তো ওটা দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে, হর্স রেসের সাথে। তারপরে কি বলছে গিভ ওয়ান অথরিটি টু অ্যানাদার, ঠিক আছে, টু গিভ ওয়ানস অথরিটি টু অ্যানাদার, ঠিক আছে। প্রতিনিধিত্ব করাকে কি বলা হয়? তো এখানে কি আছে, শ্রিঙ্ক মানে হচ্ছে কুঁকড়ে যাওয়া, ঠিক আছে। আনশার্প হবে না, ঠিক আছে। সুপারভাইজ ডেলিগেট বলা হবে, ওকে। আচ্ছা তারপর কি বলছে এন্টারটেনার হু পারফর্ম ডিফিকাল্ট ফিজিক্যাল ফিট। আচ্ছা এটাকে বলা হয় অ্যাক্রোবেট হচ্ছে জিমনাস্টিকের একটা ধরন, গুগলে দেখতে পারো, ঠিক আছে। অ্যাক্রোবেট মানে হচ্ছে জিমনাস্টিকের একটা ধরনকে বলা হয় অ্যাক্রোবেট, আর কি ওরা করে। সো তারপরে কি বলছে স্ট্রং ডিসলাইক বিটুইন টু পার্সন, বিদ্বেষ, অ্যান্টিপ্যাথি বলা হয়, রাইট। তো অ্যান্টিপ্যাথি হয়ে যাবে এটা সঠিক উত্তর, ঠিক আছে। তারপর কি বলছে, যে স্টাডি অফ ডিজিজের স্টাডিকে কি বলা হয়? ডিজিজের স্টাডিকে কি বলা হয়? প্যাথোলজি, অ্যানথ্রোলজি। দেখো এইটাকে তো বলা হয় তোমার হেমটোলজি, এটা হচ্ছে পতঙ্গের সাথে যুক্ত, নিউরো তো হবে না, ডিজিজের সাথে প্যাথোলজি হবে, রাইট। তারপরে কি বলছে মেড অফ আর্টিফিশিয়াল সাবস্টেন্স আর মেটেরিয়াল। আর্টিফিশিয়াল হচ্ছে সাবস্টেন্স আর মেটেরিয়াল, তাকে কি বলা হবে? তাকে বলা হবে সিনথেটিক শাড়ি পরতো না আমাদের মায়েরা ছোটোবেলায়, তো ওটার মধ্যে আর কি আর্টিফিশিয়াল কিছু মেটেরিয়াল দেওয়া থাকে, ঠিক আছে। তারপর কি ওয়ান হু প্রসেস সারভাইভ ট্যালেন্টস, তাকে কি বলা হবে? ট্যালেন্ট মানে হচ্ছে যে যার মধ্যে অনেক ধরনের আর কি মানে ট্যালেন্ট আছে, তাকে কি বলা হবে? ভার্সেটাইল বলা হয়, রাইট। ভার্বাস মানে কি? ভার্বাস মানে হচ্ছে যে ট্যালেন্টেড হয়, ভার্বাস মানেও ট্যালেন্টেড, বাট ওটা আলাদা সেন্সে, রাইট। তারপর হচ্ছে কি নো লঙ্গার ইন ইউজ, যেটা কি না সারা জীবন চলবে না, ঠিক আছে। নো লঙ্গার ইন ইউজ, যেটা চলার মতন, অবসোলেট, রাইট। তারপরে কি এ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক, যেটা কিনা অপরিবর্তনশীল, ইনকরিজিবল বলা হয় তাকে। কই আছে? আচ্ছা ইরোভোকেবল হবে, অপরিজনীয় যেটা, ঠিক আছে। তারপরে কি বলছে সেন্ট্রাল ক্যারেক্টার ইন আ স্টোরি, তাকে কি বলা হয়? সেন্ট্রাল ক্যারেক্টারকে প্রোটাগনিস্ট। এর অ্যান্টোনিম কি বলা হয়? যে ভিলেন তাকে অ্যান্টাগনিস্ট বলা হয়। তো হচ্ছে টু ফ্রি ফ্রম রিস্ট্রেন মানে কি মুক্ত করা, তো মুক্ত করাকে কী বলা হয়? এমাসাইট বলা হয়, এটা একটু ভালো ইডিএম, টায়ার টুতে আসা, দেখতে পাচ্ছ, সিপেট। তারপর কি বলছে অন দ্য সারফেস মানে হচ্ছে সমতলে, ঠিক আছে, সামথিং, তাকে কি বলা হয়? সুপারফিশিয়াস বলা হয়, অতি সাধারণ আর কি, ঠিক আছে। তারপরে কি বলছে লং উডেন সিট ব্যাক পিপল সিট ইন আ চার্চ, গির্জায় যে বসার চেয়ার তাকে বলা হয় পিউ, ওকে। তারপরে বলছে ওয়ান হু অ্যাকম্পানিজ সামবডি টু প্রোটেক্ট হিম, যে কিনা অন্য কাউকে প্রোটেক্ট করার জন্য তাকে কি বলা হয়? তাকে বলা হয় এসকর্ট, ওকে। তারপরে কি বলছে
এ পিরিয়ড 1000 ইয়ার, 1000 ইয়ারকে কী বলা হয়? মিলিনিয়াম বলা হয়। সেঞ্চুরি বলা হয় 100 ইয়ারকে, ঠিক আছে? মিলিনিয়াম বলা হয়, এটা হয়ে যাবে, এটা না। সো তারপরে ডিকেড মানে কি 10, সেঞ্চুরি মানে তোমার 100 বললাম। তারপর কি বলছে? বলছে টু গ্রেট টু বি এক্সপ্রেসড or describe in word. To great to be expressed or describe in word. Describe in word. আচ্ছা, সেটা হিসাবে ইনএফিটেবল মানেটা কী দাঁড়াচ্ছে? মানেটা বলছে টু গ্রেট বি এক্সপ্রেসড আর ডিসক্রাইব ইন ওয়ার্ড। গ্রেট খুব ভালো, এফিটেবল হয়ে যাবে। তারপরে কি বলছে দেখি, বলছে পার্সন হু নাইদার ওয়েল এক্সপিরিয়েন্স নট প্রফেশনাল। যে প্রফেশনাল না তাকে কী বলা হয়? অ্যামেচুয়ার বলা হয়, আমরা বলি। তারপর বলছে ম্যাস অফ সরো আইস রক ফলোইং র্যাপিড ডাউন মাউন্টেন সাইড। তুষার ঝড়কে কী বলা হয়? তুষার ঝড়কে দেখো বলা হয়, দেখো গ্লেশিয়ার তো হবে না, টাইফুন হবে না, জানি আমরা, এ দুটোর মধ্যে হবে। এখন এই দুটোর মধ্যে অ্যাভলেজেন্স বলা হয়, অ্যাভলেজেন্স। ওকে, দ্য অরিজিনাল নেটিভ অফ এ কান্ট্রি, আদিবাসীকে কী বলা হয়? অ্যাব্রোজিনিয়াস, অ্যাবরিজিনাস, স্যাভেজ, ক্যানিবাল, অ্যাবরিজিনাস বলা হয়। ওকে, তারপর কি বলছে? এ সেট অফ রুম স্পেশালি হোটেল ফর ইউজ ওয়ান পার্সন ফ্যামিলি। যে ফ্যামিলি নিয়ে হোটেলে থাকে, দেখো ফ্ল্যাট তো নিজের বাড়ি, অ্যাপার্টমেন্টও ওর মধ্যেই পড়ে, অ্যাডব বা সুইট মোডে এইটা হয়ে যাবে। ওকে, তারপর কি বলছে? সয়েল ডিসপয়েড বাই ফ্লোয়িং ওয়াটার, পলিমাটিকে কী বলা হয়? অ্যালুভিয়াম বলা হয়, আমরা জানি, অ্যালুভিয়াম। তারপর কি বলছে? বলছে সামথিং হুইচ ইজ কনসিডার টু বি ভেরি ইম্পর্টেন্ট, যেটা কি না খুব ইম্পর্টেন্ট, আজকেই পড়েছি, কার্ডিনাল, খুব ইম্পর্টেন্ট জিনিস, রাইট? তারপর সাবস্টেন্স ইউজড ফর কিলিং troublesome some অ্যানিমেলস লাইক ইনসেক্ট, মাইস। কীটনাশককে কী বলা হয়? তো কীটনাশক হোমিসাইড তো বলা হবে না, আমরা জানি, ফ্যাটিসাইডও হবে না, এটা যাবে পেস্টিসাইড হয়ে যাবে। ওকে, তারপর কী বলছে? ক্রুডাল, এ ক্রুড অপ্রেসিভ রুলার, এই ক্রুড অপ্রেসিভ রুলারকে কী বলা হয়? সো ওইটা হয়ে যাবে টাইরেন্ট বলা হবে। ওকে, মানে মানুষের উপর অত্যাচারী শাসককে টাইরেন্ট বলা হবে। তারপর কী বলছে? তারপরে বলছে যে দ্য সোভেরাইন হেড অফ স্টেট, দ্য সোভেরাইন হেড অফ স্টেটকে বলা হয় মোনোটোন, মোনোক্রোম, মোনোলিথ, সেটাকে বলা হয় মোনার্স। ওকে, তারপরে ইডিএমে আসি। ইডিএমের ফার্স্ট ওয়ার্ড কী বলছে? স্প্রেড লাইক এ উইল্ড ফায়ার। স্প্রেড লাইক এ উইল্ড ফায়ার, উইল্ড ফায়ার মানে বন্য আর কি আগুন যারা হাওয়ার মতো ছড়ানো। স্প্রেড লাইক উইন্ড ফায়ার, উইল্ড ফায়ার মানে হচ্ছে যে আগুন ছড়িয়ে যাওয়া চারিদিকে, ঠিক আছে? মানে ধরো তেলের জন্য যেরকম আগুন বেরিয়ে যায় না, তো ধরো হাওয়ার জন্য আগুন বেরিয়ে যাচ্ছে, তাহলে চারিদিকে তো আগুনে আগুন লেগে যাবে না, তো স্প্রেড র্যাপিডলি হয়ে যাবে, রাইট? তারপরে কি বলছে? তারপরে বলছে ডু এ গুড টার্ন, সেবা প্রদান। সেবা প্রদান মানে ডু গুড টার্ন, ডু এ গুড টার্ন, ঠিক আছে? সেবা প্রদান, তুমি একটা ভালো কাজ করেছো, বা সেবা প্রদান। ওকে, রেন্ডার এ সার্ভিস না, ওয়েট ফর টার্ন, রিটার্ন এ গিফট, মেক প্রফিট, ওয়েট ফর রেন্ডার সার্ভিস, এইটা হয়ে যাবে। তারপর কি বলছে? তারপরে বলছে যে ব্লো ওয়ান ওন টার্গেট, নিজের প্রশংসা করা, ওয়ান টার্গেট, নিজের প্রশংসা করা, প্রাইজ ওয়ান সেলফ। ওকে, তারপরে কি বলছে? ফার অ্যান্ড উইড, ফার অ্যান্ড উইড, চারিদিকে। ওকে, সো এটা হয়ে যাবে কি? ফ্রম দ্য পাস্ট, ইন দ্য ফিউচার, অল পসিবিলিটি ওয়ে, ইন অল ডিরেকশন, ইন অল ডাইরেকশন, রাইট? পসিবল ওয়ে, অল ডাইরেকশন, সকল দিকে হয়ে যাবে, চারের দাগেরটা। তারপরে কি বলছে? ক্রাই দ্য ডে, ক্রাই দ্য ডে মানে ক্যারি দ্য ডে, সরি, ক্যারি দ্য ডে মানে হচ্ছে তোমার বিজয়ী, জিতে যাওয়া। ওকে, ক্রাই দ্য ডে, সো এটা হয়ে যাবে উইন অর বি ভিক্টরি, ক্যারি দ্য ডে হয়ে যাবে। ওকে, তারপর বলছে আই ওয়াশ মানে কি? আই ওয়াশ করা মানে প্রতারণা করছে, ডিসেপশন হয়ে যাবে, প্রতারণা। তারপর কি? ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, অনুশোচনা না করা, দুধ পড়ে গেছে,
ঠিক আছে, সেটা ভেবে কিছু হবে না। সো টু রিগ্রেট ইউজলেসলি হয়ে যাবে, ঠিক আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট খুব দরকারি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে আমার খুব দরকার জিনিসটা, যেভাবে হোক পেতেই হবে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, রাইট। তারপর কি, তারপরে বলছে অ্যাপেলস ওয়ান আই মানে খুব পরিচিত, ভেরি ডিয়ার, ওকে। তারপরে হচ্ছে বিহাইন্ড ওয়ান ব্যাক, অনুপস্থিত, ইন ওয়ান অ্যাবসেন্স, ওয়ান্স ব্যাক, ওকে। তারপরে কি আছে গো, তারপরে বলছে লিটিল বাই লিটিল, ধীরে ধীরে, আস্তে আস্তে, তো গ্র্যাজুয়ালি হয়ে যাবে, রাইট। তারপরে এই ড্রাই রান মানে প্র্যাকটিস, এই ড্রাই রান মানে হচ্ছে শুকনো জায়গায় যে দৌড়ানোটা, তাকে রিহার্সাল বলা হবে, প্র্যাকটিস করা বলা হবে, ওকে। তারপরে কি বলছে, বলছে কল অন দ্য, কল অন মানে হচ্ছে, কল অন মানে কি, ফ্রেজাল ভার্ব, পরিদর্শন করা। সো অ্যানাউন্স ভিজিট। তারপরে কি বলছে লুক আউট, লুক আউট সাবধান, ঠিক আছে, এগুলো ফ্রেজাল ভার্ব। লুক আউট মানে হচ্ছে সাবধান, ঠিক আছে, বি কেয়ারফুল। তারপরে কি বলছে গিভ এ হ্যান্ড, সাহায্য করা, গিভ এ হ্যান্ড মানে কি, আমাকে একটু সাহায্য করো, সো অ্যাসিস্ট করে দেওয়া। তারপরে কি বলছে পকেট অ্যান্ড ইনসাল্ট, অপমান সহ্য করা, ঠিক আছে। সো বিয়ার ইনসাল্টলি কোয়েন্টলি, বিয়ার অ্যান্ড ইনসাল্ট কোয়েন্টলি, চুপচাপ সহ্য করা, কোয়েন্ট মানে কি, চুপচাপ। মেক ওয়ান মার্ক, স্বীকৃতি অর্জন, মেক ওয়ানস মার্ক, স্বীকৃতি অর্জন, অ্যাটেন রিকগনাইজেশন, রাইট। তারপরে কি বলছে কিথ অ্যান্ড কিং, আত্মীয় স্বজন, ঠিক আছে, ফ্যামিলি রিলেশন, এগুলো অ্যাকচুয়ালি কিছু না কিছু রিলেটেড মনে রাখতেই হবে। তা বলছে যে লাফটার স্টক মানে হচ্ছে উপহাস করা কাউকে নিয়ে, ঠিক আছে, লাফিং ওয়ানসেলফ, লাফিং মানে মেকিং পিপল লাফ, অ্যান অবজেক্ট রিডিকুলাস, মকিং আদার হয়ে যাবে, রাইট। তারপরে কি বলছে, তারপরে বলছে ফার ক্রাই, অনেক দূরের কথা, ফার ক্রাই, আগের দিনই বলেছিলাম, সো ভেরি ডিস্টেন্স। তো সে ড্র্যাগ, দেখো ফার ক্রাই মানে কি, ফার ক্রাই মনে হচ্ছে যে দূরের কিছু হবে, সেইভাবে মনে রাখতে হবে। ড্র্যাগ 1 feet, টু ড্র্যাগ 1 feet, সো এটার মধ্যে সিদ্ধান্ত নিতে দেরি করা, ঠিক আছে। তার মানে কোনটা হয়ে যাবে এখানে হয়ে যাবে টু ওয়াক উইথ লিম সামওয়ানস লেগ, ডিলে টকিং ডিসিশন। তা বলছে হচ্ছে আন্ডার ওয়ার্ডস, চুপি, রাইট, চুপি আন্ডার ওয়ার্ডস, সো এটা হয়ে যাবে সিক্রেটলি, রাইট। তারপরে কি বলছে অন টেন্টার হুকস, উত্তেজনাপূর্ণ, এটা মনে রাখতে হবে, এটা ভালো ইডিয়ামস, ওকে। টেন্টার হুকস মানে হচ্ছে খুবই উত্তেজনাপূর্ণ। সো অ্যাংরি। তারপরে বলছে কাট কর্নার, টাকা বাঁচানোর জন্য কোনো কাজ না করা, ঠিক আছে। কাট কর্নার মানে বন্ধুদের থেকে কাট কর্নার হয়ে যাওয়া, ঠিক আছে। সো টাকা তোমার খরচ যাচ্ছে বলে সাইড হয়ে যাওয়া, তো এরকমভাবে মনে রাখতে পারো। নট কাট সামথিং ইজিলি, স্পয়েল, কাট সামথিং ইন্টু পিস, বি অ্যাবল টু জব এফর্টলেস, নট ডু থিং ওয়েল, অর সেভ মানি এফর্ট, সো চারের জায়গাটা হয়ে যাবে। তারপর হচ্ছে কুক দ্য বুক, বই, তোমার হচ্ছে কুক দ্য বুক, বই রান্না করা, না, রেকর্ড জাল করা, কুক দ্য বুককে হচ্ছে রেকর্ড করা হচ্ছে, মানে জাল করা হচ্ছে। ফলসিফাই ফাইন্যান্সিয়াল রেকর্ড, টু বি গুড রাইটার, রাইট বুক, কুকিং, গুড এডিটর, ফলসি ফাইন্যান্সিয়াল রেকর্ড, ওকে। কুক বুককে আর কি রান্না করা হচ্ছে, মানে রেকর্ড জাল করা হচ্ছে, ঠিক আছে। সেই ছিল আজকের তোমার ওয়ার্ড পাওয়ার। থ্যাংক ইউ।